সিরাজগঞ্জে আহা রাস্তার মধ্যে কবর, তাও একটা না, জোড়া কবর। এই কবর দেখে খবর হয়ে গেল এলাকার মানুষদের। পথে হাঁটতে গিয়ে দেখতে পেল কবর, খুঁড়তে গিয়ে দেখা গেল ভিতরে রয়েছে ইট। হায় রে চিট! এটা তো একটা চিট, একটা প্রতারণা। খোঁজখবর নিয়ে দেখা গেল সেখানে যখন কবর খুঁড়তে গেল, ইট দিয়ে কবর বানিয়ে রাখছে। এর কারণ জানতে গিয়ে জানা গেল যে এই রাস্তা ব্যবহার হোক, এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করুক, এক পক্ষ এটা চায় না। তো যার কারণে এই রাস্তাকে যেন বন্ধ করা যায়, এই জন্য কবর বানায় রাখছে। আহা মানুষ কত জঘন্য হলে এত নগণ্য কাজ করতে পারে! কী লাভ? আপনি মানুষের পথ বন্ধ করার জন্য কাল্পনিক কবর বানায় রাখছে। কবরটা এত সিম্পল বিষয় হয়ে গেছে, এত ইজি বিষয় হয়ে গেছে, এটা খেল তামাশার ব্যাপার। আহা, কবরের প্রতি কি আপনার ভয় নাই? আপনাকে কবরে যেতে হবে না, আপনি মানুষকে কষ্ট দেওয়ার জন্য কবর দিলেন রাস্তায়। এটা একদমই ঠিক না। আপনি কোরআনের বর্ণিত কথা, হাদিসের বর্ণিত কথা, এই কবরকে, কবর মানে কি এটা কি একটু আপনি চিন্তা করেছেন? কবর হচ্ছে মানুষের মৃত্যুর পরের প্রথম ঘাঁটি, সেটা নিয়ে আপনি মজা করতেছেন। এইটা চারটিখানি কথা না। আপনার প্রতিবন্ধক সৃষ্টি করা দরকার। আপনি আলোচনায় বসেন, অন্যদিক থেকে রাস্তা দিয়ে দেন, মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? মানুষকে কষ্ট দেয়া হারাম, মিদায় মুসলিম হারাম, মানুষকে কষ্ট দেয়া হারাম। এই জন্য আমরা মানুষ যেন কষ্ট না পায় এই কাজ করতে হবে। আপনি কবরটাকে সরায়া সুন্দরভাবে রাস্তা আবার ঠিক করে দেন, এটা আপনার জন্য জরুরি। এই দ্বন্দ্ব করে লাভ কি বলেন? কোনোই লাভ নাই। কারণ আপনি যদি রাসূলকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, অবশ্যই মানুষকে ভালোবাসতে হবে। মানুষের ভালোবাসার মধ্যেই রাসূলের ভালোবাসা নিহিত রয়েছে, আল্লাহর ভালোবাসা নিহিত রয়েছে। এজন্য রাস্তায় কষ্টদায়ক জিনিস থাকলে এটাকে সরাই দিতে বলছে। আপনি কষ্টদায়ক জিনিস দিচ্ছেন। ইমানের স্তর যতগুলো, তার মধ্যে হচ্ছে সর্বনিম্ন স্তর হলো রাস্তায় কষ্টদায়ক জিনিসকে সরাই দেওয়া। আপনি সেই কষ্টদায়ক জিনিসটাকে রাস্তায় দিচ্ছেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আল্লাহ হেফাজত করুক। এটা নিয়ে আমি বলবো, যারা আজকে আলোচনা দেখছেন, আমার সিরাজগঞ্জের যে ভাইয়েরা, তারাও তাকে বুঝান এবং এই পথ থেকে সকলেই ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।